আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অক্সফোর্ড একাডেমি। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর অনুশীলনী 9.1 4 নম্বর অঙ্ক। দেখো 4 নম্বর অঙ্কে কি বলছে? ABC সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে সমকোণ, আর সমকোণ মানে হচ্ছে কি 90 ডিগ্রি, এবং AB সমান সমান হচ্ছে 13 সেমি, আর হচ্ছে BC ইকুয়াল হচ্ছে 12 সেমি, এবং ABC কোণ সমান সমান হচ্ছে কি থিটা। সুতরাং সাইনে, কোসে এবং টেনে এর মান বের করতে বলছে। দেখো আমরা সবার শুরুতে লিখে ফেলবো কি কি দেওয়া আছে আমাদের ভিতরে। দেখো দেওয়া আছে কি ABC সমকোণী ত্রিভুজের সি কোণ হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। ABC সমান সমান হচ্ছে কি থিটা, এবং AB সমান সমান হচ্ছে 40 সেমি, এবং BC ইকুয়াল হচ্ছে কি 12 সেমি। দেখো আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকছি, আর আমরা জানি কি এই যে সমকোণী ত্রিভুজ যা থাকে তা হচ্ছে অতিভুজ, তার মানে অতিভুজ হচ্ছে কত সেমি? 13 সেমি। আর কোণের ত্রিভুজ যেটা ওটা হচ্ছে কত? লম্ব। লম্ব কিন্তু আমাদের এখনো দেওয়া নেই, আমরা এটা কি করবো? বের করবো। আর দেখো এই বাকি যা থাকে তা হচ্ছে কি ভূমি। এখন আমরা লম্ব বের করতে হলে আমরা কিন্তু একটা লম্বের সূত্র জানি। কি জানি? এই যে পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আমরা আমাদের লাগবে হচ্ছে লম্ব মান, ওই জন্য আমরা পক্ষান্তর করে ফেলবো। পক্ষান্তর করলে আমরা জানি কি কোনো চিহ্নের পরিবর্তন হয়, তাহলে ওদের লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এই পাশে নিয়ে আসছি, আর অতিভুজ স্কয়ার হচ্ছে এই পাশে নিয়ে গেছি। তারপর দেখো এবার কি হচ্ছে, বা লম্ব স্কয়ার লাগবে, আমাদের লম্বর মান লাগবে, ওই জন্য আমরা কি করছি লম্বকে এই পাশে রেখে ভূমি আছে প্লাস এই পাশে নিয়ে গেছি, ভূমি হচ্ছে কি মাইনাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। এবার দেখো লম্ব লাগবে আমাদের, তো ওই জন্য আমরা কি করছি স্কয়ার এর পাশে নিয়ে গেছি, আর স্কয়ার এর পাশে গেলে কি হয়? রুট হয়। দেখো লম্ব রাখছি আর স্কয়ার এর পাশে নিয়ে রুট করছি, আর অতিভুজের মান কত দেওয়া আছে? 13। এই যে 13 এর উপর কি আছে? স্কয়ার, আর মাইনাস এই ভূমির মান দেওয়া আছে কত? 12। 12 এর উপর স্কয়ার। 13 কে স্কয়ার করলে হয় কি 169, আর মাইনাস চিহ্ন মাইনাস চিহ্ন, 12 কে স্কয়ার করলে হয় কত? 146। ইকুয়াল দেখো 169 থেকে 146 এর কত থাকে? 15 থাকে, 25 থাকে। দেখো এবার 25 রে যদি আমরা কি করি? স্কয়ার করি, এই যে স্কয়ার করলে কত হয়? 5 হয়। তার মানে আমরা লম্বর মান পেয়ে গেছি কত? 5। দেখো এখন কিন্তু আমরা সবকিছুর মান পেয়ে গেছি, অতিভুজের মান পাইছি, ভূমির মান পাইছি, লম্বের মান পাইছি। এখন আমরা কি করবো? সাইনের সূত্র ইউজ করবো, কজের সূত্র ইউজ করবো, ট্যানের সূত্র ইউজ করবো, তাহলে আমাদের অঙ্ক করা শেষ হয়ে যাবে। দেখো এখন আমি এটা মুছে দিই। সুতরাং এবার আমরা কি করবো? সাইন থিটার মান বের করবো। সাইন থিটা, সাইনের সূত্র আমরা কি জানি? সাগরে কি নদী? লবণ নদী, তার মানে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। অতিভুজ সমান সমান দেখো লম্বর মধ্যে কত আছে? 5 আছে, 5, আর অতিভুজে কত আছে? 13। এটা হচ্ছে লিখছি 13। এবং তারপরে আমরা কিসের মান বের করবো? কসের মান। কস থিটা ইকুয়াল হচ্ছে, কসের সূত্র কি জানি আমরা? কবরে ভূত হতে, তার মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। দেখো ভূমি কত আছে এখানের মধ্যে? ভূমি আছে কত? 12, আর অতিভুজ হচ্ছে 13। এই দেখো কসের মান বের করা হয়ে গেছে। এখন আমরা আর বাকি আছে কি tan এর মান বের করব। tan এর মান কি? tan এর সূত্র আমরা জানি কি? tan থিটা ইকুয়াল হচ্ছে, tan এর সূত্র কি কে বলতে পারি? একটু কমেন্টে দ্রুত জানাও তো। tan এর সূত্রটা আমরা কি শিখেছিলাম এই শর্টকাটে? টেরা লম্বা ভূ, তার মানে হচ্ছে কি লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এই সূত্রগুলো না জানলে তোমরা কিন্তু এই অধ্যায়ে কোনো অঙ্ক করতে পারবে না, আমি আগেই বলেছিলাম। তাই সূত্রের ক্লাসটি জলদি দেখে নাও। দেখো লম্ব কত আছে আমাদের? লম্ব আছে হচ্ছে কত? 5, আর ভূমি আছে কত আমাদের? 12। শেষ। দেখো একবারে সহজ অঙ্ক, কিন্তু শুরুতে আমরা কি করছি? এই সবগুলা দেওয়া আছে, এগুলো লেখার পরে আমাদের ওই যে পিথাগোরাসের সূত্রটা ইউজ করছি। ইউজ করার পরে আমাদের লম্বের মান বের হয়ে গেছে। তারপরে আমরা সাইনের সূত্র লম্ব বাই অতিভুজ, কসের সূত্র ভূমি বাই অতিভুজ, ট্যানের সূত্র লম্ব বাই ভূমি, এগুলো অ্যাপ্লাই করছি। লম্বতে আছে 5, অতিভুজ আছে 13, এভাবে অ্যাপ্লাই করার পরে আমাদের মানটা বের হয়ে গেছে। আশা করি সবাই বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করবো।